প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, কালের কণ্ঠ পত্রিকার একটি নিউজ হেডলাইন এমনই দেওয়া হয়েছে। গত 26শে ফেব্রুয়ারি এই নিউজটি প্রকাশিত হয়েছে। দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে। প্রিয় দর্শক, শান্তিতে নোবেলজয়ী সদ্য বিদায়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাগণের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়। দর্শক, দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে এমন লিখিত অভিযোগ করল দুর্নীতি দমন কমিশন কার্যালয়। দুদকের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগপত্র আসতে শুরু করেছে সে হিসাবে এটি একটি রেকর্ড সৃষ্টি হতে পারে বলে তিনি মনে করেন। অধিকাংশ অভিযোগের যারা করেছেন তাদের নাম ঠিকানা উল্লেখ করা হয়নি, কিন্তু বেশ কয়েকটি অভিযোগপত্রে যারা অভিযোগ করেছেন তাদের নাম ঠিকানা এবং পরিচয়পত্র উল্লেখ করা হয়েছে। দুদক সূত্রে আরও জানা যায়, অন্য সব অভিযোগ যেভাবে যাচাই বাছাই করা হচ্ছে এবং এই অভিযোগগুলিও সেভাবেই যাচাই বাছাই করা হবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রিয় দর্শক, সদ্য বিদায়ী নোবেলের শান্তি পুরস্কারপ্রাপ্ত উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবেন বলে ক্ষমতা আরোহণ করেন, কিন্তু ক্ষমতা আরোহণ করার পরে তাদের দুর্নীতির লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার, এ ধরনের নিউজ পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়া আসতে শুরু করে। যে দেশে ভূত তাড়াতে সরিষা ব্যবহার করা হয়, কিন্তু সেই সরিষাতে যদি ভূত থাকে তাহলে আর সরিষার কি অপরাধ? দুর্নীতি স্বজনপ্রীতি বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে বলেই তো শান্তিতে নোবেলজয়ী ব্যক্তিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করা হয়। কিন্তু দেশের মানুষ, সাধারণ মানুষ কি দেখেছে? তারাই 18 মাসে বাংলাদেশের দুর্নীতির, চাঁদাবাজি, খুন, রাহাজানি দিনের পর দিন, এবং এটা এমন একটি রেকর্ড পর্যায়ে চলে গেছে। গত 17 বছর যে সরকারকে আমরা পতিত সরকার, স্বৈরাচারী বলি, তাদের রেকর্ডও ভেঙে দিয়েছে। প্রিয় দর্শক, এই যদি হয় আমাদের দেশের শাসকদের অবস্থা, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে তাদের আর্জি জানাবে? প্রিয় দর্শক, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।